বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের কথা উঠলেই মনে পড়ে বান্দরবান এর সবুজে ঘেরা পাহাড়, মেঘের ছোঁয়া আর ঝর্ণার মায়াবী সুর। প্রকৃতির এই অপার সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে এক রহস্যময় আকর্ষণ, ডাবল ফলস। আজকের এই যাত্রায় আমরা বের হয়েছি সেই অজানা সৌন্দর্যের খোঁজে, যেখানে একই সাথে দুটি ঝর্ণা পাহাড়ের বুক চিরে নেমে এসে তৈরি করেছে এক অপূর্ব দৃশ্য। এটা শুধু একটি ভ্রমণ নয়, এটা এক রোমাঞ্চ, এক অনুভূতি আর প্রকৃতির সাথে গভীর এক সংযোগের গল্প। আমরা রুমা উপজেলা পরিষদ হতে চাঁদের গাড়ি করে রওনা দিয়ে প্রথমে এই বগা লেকে এসে পৌঁছি। এর কিছুক্ষণ পর পথ অতিক্রম করে আমরা পৌঁছে যাব কেওক্রাডং পাহাড়। কেওক্রাডং 0 পয়েন্ট পৌঁছাতে এখান বগা লেক থেকে প্রায় 10 কিলোমিটার সময় লাগবে। অত্যন্ত সুন্দর পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত কেওক্রাডং পাহাড়ে পৌঁছে গেছি। এই কেওক্রাডং পার হলেই আমরা সুংসাং পাড়া, যেখান থেকে রওনা দেব ডাবল ফলস। এই সুংসাং পাড়া থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরত্ব সেই ডাবল ফলস। আমরা এখান থেকে রওনা দিচ্ছি চাঁদের গাড়িতে করে। আঁকাবাঁকা গ্রামীণ পথের এই রাস্তা ধীর গতিতে আমাদের গাড়ি এগিয়ে চলল। ছোট ছোট ঘর, বান্দরবানে গভীর জঙ্গলের ভিতরে লুকিয়ে আছে এই ডাবল ফলস। এখানে পৌঁছানো সহজ নয়, কিন্তু প্রতিটি পদক্ষেপ আপনাকে নিয়ে যাবে এক নতুন অভিজ্ঞতার দিকে। আমাদের গাড়ি কাঁচা রাস্তা ধরে এলাকার লোকজন এই রাস্তাকে আদা হলুদ রাস্তা হিসেবে বলে থাকে, কারণ এই রাস্তা আদা হলুদ আনা নেয়ার কাজে ব্যবহৃত হয়। পাহাড় কেটে এই রাস্তা তৈরি করা হয়েছে যাতে সহজে চলাফেরা করা যায় সে পাহাড়ি রাস্তায়। এই যাত্রা শুরু হয় একটি চ্যালেঞ্জ নিয়ে। সরু পাহাড়ি রাস্তা, কখনো পিচ্ছিল মাটি, কখনো ছোট ছোট ঝিরি পার হতে হয়, কিন্তু পথ যতই কঠিন, গন্তব্য ততই সুন্দর। আমাদের একমাত্র লক্ষ্য ডাবল ফলস। এই এলাকার লোক অত্যন্ত পরিশ্রমী। এখানে নেই কোনো গাড়ির কোলাহল, নীরব নিস্তব্ধ। দুই পাশে জঙ্গলের মাঝখানে ছোট্ট এই সরু পথ, অত্যন্ত সুন্দর কিন্তু ভয়ঙ্কর। একবার উঁচুতে ওঠা, একবার নিচু নামা। না আসলেই বিশ্বাস করা যাবে না এই রাস্তা কত ভয়ঙ্কর।
এই রাস্তাটা একসময় ছিল না বলে মানুষ এই জায়গা থেকে হেঁটে হেঁটেই প্রায় 2.5 কিলোমিটার দূরে সে ডাবল ফলসে যাওয়া আসা করত। এই ছোট্ট রাস্তা হওয়ায় আমরা প্রায় 1.5 কিলোমিটার কাছাকাছি চলে এসেছি। এখানেই সম্ভবত অনেক নিচে নেমে গাড়িটা হয়তো থামতে পারে। আমরা এখন অনেক নিচে নামছি, সেই সুউচ্চ পাহাড় থেকে একদম নিচে, খুব ভয়ঙ্কর। রৌদ্রের আলো খুব প্রখর। প্রচন্ড গরম অনুভূত হচ্ছে আমাদের। গাড়ি এই পর্যন্তই, এরপরে আর গাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই। আমরা গাড়ি থেকে আস্তে আস্তে নেমে পড়ছি। এই জায়গা থেকে আমরা হাঁটা শুরু করব। হাঁটার শুরুতেই ঝিরি পার হয়ে সেই পাহাড়ি রাস্তা, জঙ্গলের মাঝখান দিয়ে সরু রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে একবার উপরে একবার নিচে, পথের মধ্যে দেখা যাচ্ছে টং ঘর বলে খ্যাত, সেখানে সে আদা রসুনের গোডাউন করা হয়ে থাকে। আদা হলুদ যেন এই এলাকায় প্রধান ব্যবসা তাদের। এছাড়া জঙ্গলে সবসময় যাওয়া আসা খুব কষ্টের বিষয়, ভয়েরও ব্যাপার আছে। পাহাড়ি জীবজন্তু আক্রমণ করতে পারে যে কোনো সময়। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ডাবল ফলসের দিকে। রাস্তা খুব কঠিন, কিন্তু বিশ্বাস করুন শেষে গিয়ে আপনি হতাশ হবেন না। পাহাড়ে ঝিরির ঠান্ডা পানি পায়ের ক্লান্তি দূর করে দেয়। চারপাশে পাখির ডাক আর অজানা এক প্রশান্তি। ওই দূরে শুনতে পাচ্ছেন এই শব্দটা আপনার গন্তব্যের ইঙ্গিত। ঝর্ণার গর্জন, যেন প্রকৃতি নিজেই আপনাকে ডাকছে। কি ভয়ঙ্কর রাস্তা! পাহাড়ি রাস্তা বলতে আমরা অনেকেই তো দেখার সুযোগ মিলে নাই। এই হলো পাহাড়ি রাস্তা, যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একবার উপরে একবার নিচে যেতে হচ্ছে। বর্ষাকালে এই রাস্তাগুলো খুব ভয়ঙ্কর হয়ে যায়। চারিদিকে বাঁশ জঙ্গল, সে এক অপূর্ব স্মৃতি হিসাবে থাকবে।
প্রয়োজন ছাড়া এই বাঁশ কাটা হয় না। যেখানেই উৎপত্তি সেখানেই বিনাশ। এই বাঁশগুলো ওইখানেই পচে যাবে, কারণ এই বাঁশের নেওয়া আনার কোনো রাস্তাই নাই। কত সুন্দর বাঁশ বাগান। আমরা সেই বাঁশ বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি, কত নিচে নামছি, কল্পনা করা যায় না। বসে বসে একজন নামার পর আরেকজন নামতে পারছে কিনা সেটা দেখতে হচ্ছে। এত ভয়ঙ্কর রাস্তা। তারপরে মনে একটা ইচ্ছা আছে, নতুন একটা জায়গায় ডাবল ফলস নামে এই নতুন জায়গায় যাচ্ছি। মনের একটা আনন্দ আলাদা। হয়তো আর এক অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেছি আমরা সেই ডাবল ফলস। এটাই সেই ডাবল ফলস। দুটি ঝর্ণা পাশাপাশি নেমে আসছে পাহাড়ের বুক চিরে। একটি একটু বড়, আরেকটি তার পাশে ছোট, কিন্তু দুটো মিলেই তৈরি করেছে এক অনন্য দৃশ্য। পাহাড়ের উচ্চতা থেকে নেমে আসা স্বচ্ছ পানির ধারা, চারপাশে সবুজ গাছপালা আর ঠান্ডা বাতাস, সব মিলিয়ে এক স্বপ্নের জগৎ। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে সব ক্লান্তি এক মুহূর্তেই দূর হয়ে গেছে। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। অনেকে এখানে এসে পানিতে পা ডুবিয়ে বসে থাকে, কেউ ছবি তোলে, কেউ শুধু চোখ বন্ধ করে প্রকৃতির শব্দ শোনে। ঝর্ণার প্রতিটি ফোঁটা যেন নতুন গল্প বলে। প্রতিটি শব্দের লুকিয়ে আছে এক ধরনের শান্তি। আহ, কি কি আওয়াজ, কি সুন্দর মধুর আওয়াজ। ঝর্ণার আওয়াজ শুনে মন মুগ্ধ করে তোলে। বন্ধুদের সাথে এই জায়গায় আসা মানে শুধু ভ্রমণ নয়, এটা হয়ে যায় জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা। সূর্যের আলো যখন ঝর্ণার পানির উপর পড়ে, তখন তৈরি হয় এক অন্য রকমের জাদু, যা ক্যামেরায় পুরোটা ধরা যায় না, অনুভব করতে হয়। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাহলে ডাবল ফলস আপনার জন্য পারফেক্ট জায়গা। প্রতিটি সুন্দর জায়গার মতো এখান থেকে একসময় ফিরে যেতে হয়, কিন্তু ডাবল ফলস আপনাকে দিয়ে যাবে অসংখ্য স্মৃতি। প্রকৃতির এই অসাধারণ সৃষ্টি আমাদের মনে করিয়ে দেয় সৌন্দর্য লুকিয়ে আছে পৃথিবীর প্রতিটি কোণে কোণে, শুধু খুঁজে নিতে হয়। ডাবল ফলস একবার গেলে বারবার যেতে মন চাইবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও সুন্দর জায়গা দেখতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।